আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা লিসেনিং টেস্টের ক্যামব্রিজ 16 লিসেনিং টেস্ট 1 এর পার্ট 1 টা আজকে হচ্ছে আমরা শিখব। যে কিভাবে আসলে একটা লিসেনিং টেস্ট করতে হয় বা একটা স্টুডেন্ট যখন নতুন করে লিসেনিং টেস্ট বা আইএলটিএস স্টার্ট করে, আসলে তারা কিভাবে করে একটা সুন্দর স্কোর পেতে পারে। আজকে হচ্ছে আমার ক্লাসটা যারা দেখবেন বা যারা দেখবা তোমরা, তারা হয়তোবা এই বিষয়টা নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে বলে আমি মনে করি না। আজকে A to Z একটা লিসেনিং টেস্টের পার্ট 1 এ কি জিনিস আসে বা কিভাবে করে সলভ করতে হয়, আমি আজকে এটাই শিখাবো। এবং যারা হচ্ছে এই ট্রিক্সটা ফলো করবে আজকের এই ভিডিওতে, তারা হয়তোবা অনেক কিছুই শিখতে পারবে। এবং আরেকটা ছোট্ট কথা বলে রাখি, আইএলটিএস লিসেনিং টেস্টে যারা হচ্ছে পার্ট 1 এ ভালো একটা স্কোর গেইন করতে পারবে, লাইক ১০ এ ১০ টাই হবে, তাদের স্কোর পাওয়ার সম্ভাবনা বা ভালো একটা স্কোর পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। হ্যাঁ? তাই কথা না বাড়িয়ে আমরা আজকে কাজে চলে যাই। ডিরেক্ট হচ্ছে আজকে আমরা ক্লাসটা করব। আশা করি সবার ক্লাসটা ভাল লাগবে এবং যারা হচ্ছে এই ক্লাসটা করবা তোমরা, তারা হয়তোবা অনেক কিছুই শিখতে পারবে আজকে। তো এখন আমরা যখন স্টার্ট করব, স্টার্টের শুরুতেই হচ্ছে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা লিসেনিং টেস্ট 1 এর বা একটা লিসেনিং টেস্টের, যেহেতু একটা লিসেনিং টেস্টে ৪০ টা কোয়েশ্চেন থাকে। আর এই ৪০ টা কোয়েশ্চেনের মধ্যে ১ থেকে ১০ বা পার্ট 1 এ যে যতটা কোয়েশ্চেন থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো লিসেনিং টেস্টের ক্ষেত্রে যে বিষয়টা হয়, লিসেনিং টেস্টের কোয়েশ্চেনগুলো খুবই সহজ হয়। যার ফলে আমরা খুব সহজেই কিন্তু একটা ভালো একটা স্কোর করতে পারি। হুম? আচ্ছা, এখন এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এই কোয়েশ্চেনটার মধ্যে কি দেখতে পাচ্ছ তোমরা? এখানে লেখা আছে, ১ম এই লেখা আছে কি লিসেনিং। হ্যাঁ? তার মানে হচ্ছে এটা লিসেনিং টেস্টের কোয়েশ্চেন। এরপরে লেখা আছে পার্ট 1, কোয়েশ্চেন নাম্বার 1 to 10, যে এটা হচ্ছে কি পার্ট 1 এর একটা অংশ। আর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে ১ থেকে ১০। কমপ্লিট দ্য নোটস বিলো। যে তোমাকে কি বলেছে, এখানে যে নোটস গুলো আছে এটা কমপ্লিট করতে বলেছে। বা আমরা যদি আহ, স্কুল কলেজের ক্ষেত্রে চিন্তা করি বা আমাদের প্রাইমারি এডুকেশনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলে থাকি বা শূন্যস্থান ফিলিং বা শূন্যস্থান গ্যাপ, এরকম ভাবেই আমরা হচ্ছে এতদিন থেকে এই টেবিলটার সাথে পরিচিত ছিলাম, তাই না? তো আজকে হচ্ছে আমরা যেহেতু আইএলটিএস করছি, তার মানে আমাদের আইএলটিএস যে ফিল ইন দ্য গ্যাপ, সেভাবে করেই হচ্ছে আমাদের অ্যান্সার গুলোকে বের করতে হবে। আর আজকে তোমরা শুধু অ্যান্সার বের করবা না, আজকে হচ্ছে আমি দেখাবো কিভাবে কোশ্চেন দেখে অ্যান্সার প্রিডিক্ট করা যায়, বা অডিওতে কিভাবে অ্যান্সার খুঁজতে হয়, বা একটা প্যারাফ্রেজ কিভাবে ধরতে হয়, আর কোন জায়গায় আইএলটিএস আমাদের কনফিউজ করার চেষ্টা করে। সো ডোন্ট ওয়ারি, ইফ ইউ লিসেনিং ইজ নট ভেরি স্ট্রং, আজকের ক্লাস শেষে তোমরা বুঝবে একটা লিসেনিং কোশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। আচ্ছা, প্রথমেই আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনে প্রথমে লেখা আছে লুক এট দ্য কোশ্চেন, রাইট? আমাদের কি প্রথমে কোশ্চেনটা দেখতে হবে যে আসলে আমাদের কোশ্চেনে কি আছে, এখানে আমাদের কি করতে বলা হয়েছে। আমাদেরকে এখানে বলেছে কমপ্লিট দ্য টেবিল বিলো অর কমপ্লিট দ্য নোটস বিলো। হ্যাঁ, এখানে কি বলেছে যে নোটসটা কমপ্লিট করতে। তো এটার মানে হচ্ছে যে কিছু ইনফরমেশন মিসিং আছে। একটা টেবিলে কিছু ইনফরমেশন দেয়া আছে, কিছু ইনফরমেশন মিসিং রয়েছে এবং আমাদের সেই রেকর্ডিংটা শুনে মিসিং ইনফরমেশন গুলো পূরণ করতে হবে। এটাই হচ্ছে কি আমাদের আইএলটিএস লিসেনিং টেস্টের পার্ট 1 এ যেই কোশ্চেনগুলো থাকে, সবগুলো কোশ্চেনের ক্যাটাগরি সেম টাইপেরই হয়ে থাকে। আর প্রিভিয়াস যেই কোশ্চেনগুলো রয়েছে, সম্ভবত ক্যামব্রিজ 13 পর্যন্ত একটা অ্যান্সার দেয়া থাকতো। বাট বর্তমানে নতুন যেই বইগুলো আছে, সেই বইগুলোর ক্ষেত্রে সেই একটা কোশ্চেনের অ্যান্সার দেয়া থাকে না বা কোনো ডেমো অ্যান্সার দেয়া থাকে না। ঠিক আছে? সো আমরা যখন প্র্যাকটিস করব, তখন আমরা দেখব আসলে কোন বইয়ে দেয়া আছে, কোন বইয়ে দেয়া নাই। বা নতুন যেই বই আছে, নতুন বইয়ে আসলে এরকম কোনো কিছু দেয়া নাই। এখন বলো,
এটা হচ্ছে কোন টাইপের কোশ্চেন? অ্যান্সার হচ্ছে একটা টেবিল আমাদের কমপ্লিট করতে হবে। যেহেতু আমাদের চারপাশে এটা একটা টেবিল আকারে রয়েছে, তার মানে কি আমাদের একটা টেবিল এখানে কমপ্লিট করতে হবে। আচ্ছা। এখানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমি জানি না তোমরা কে জানো এই বিষয়টা। এখানে একটা জিনিস দেখো, one word এর সাথে and রয়েছে। one word and or a number। এই কথাটা দ্বারা আমরা কি বুঝি? এবং এটা হচ্ছে লিসেনিং টেস্টের মোস্ট ইম্পোর্টেন্ট একটা ইনস্ট্রাকশন। যদি কেউ এই বিষয়টা বুঝতে না পারো তাহলে তোমাদের আইএলটিএস লিসেনিং টেস্টে কিন্তু বড় রকমের প্রবলেম স্কোরের ক্ষেত্রে হতে পারে যদি তোমরা ইনস্ট্রাকশন ফলো না করে অ্যান্সারটা দাও। তো এখানে ইনস্ট্রাকশনটা কেয়ারফুলি যদি পড়ো সেক্ষেত্রে বলা আছে যে ওয়ান ওয়ার্ড অর অ্যান্ড এ নাম্বার। এখানে ওয়ান ওয়ার্ড মানে হচ্ছে তুমি ম্যাক্সিমাম একটা শব্দ লিখতে পারবে। ম্যাক্সিমাম একটা শব্দ লিখতে পারবে। তোমার গ্যাপে ম্যাক্সিমাম তুমি একটা শব্দ লিখতে পারবে। ধরো আহ, যে কোনো কিছু হতে পারে, উইন্ডো হতে পারে, ব্রিজ হতে পারে, রান হতে পারে, প্রাইভেট হতে পারে, মার্কেট হতে পারে। একটা সিঙ্গেল ওয়ার্ড তুমি হচ্ছে একটা গ্যাপে, ধরো কথার কথা এই শূন্যস্থান একে তোমরা একটা সিঙ্গেল ওয়ার্ড তোমরা এখানে লিখতে পারবে, সেটা হচ্ছে মার্কেট। আমি ধরে নিলাম সেটা হচ্ছে একটা মার্কেট। আচ্ছা, এরপরে অ্যান্ড অ্যান্ড অর এ নাম্বার। কিছু অ্যান্সার ওয়ার্ড হতে পারে, কিছু অ্যান্সার একটা নাম্বার হতে পারে, আবার কিছু অ্যান্সার একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার হতে পারে। এই অ্যান্ড অর দিয়ে এটাই বোঝানো হয়েছে, হয় একটা ওয়ার্ড হবে, অথবা একটা নাম্বার হবে, অথবা ওয়ান ওয়ার্ড প্লাস ওয়ান নাম্বার। তার মানে একটা নাম্বার, একটা ওয়ার্ড, অথবা একটা ওয়ার্ড অর একটা নাম্বার। আশা করছি সবাই বিষয়টা বুঝতে পারছো, বা আমরা যখন অ্যান্সার গুলো করবো তখন তোমরা আরো এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হবে। আচ্ছা, এটা গেল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। তাই অ্যান্সার জানার পরেও যদি তোমরা ওয়ার্ড লিমিট ভেঙে ফেলো তখন কিন্তু মার্ক কাটা যেতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই তোমরা সতর্ক থাকবে যে আসলে এই বিষয়টা দিয়ে বা এই ইনস্ট্রাকশন দিয়ে কি বোঝানো হয়েছে। তো এখন আসল টেকনিকে আমরা যাব যে আসলে আমরা কি করব বা কিভাবে কাজ করলে হচ্ছে আমাদের এই লিসেনিং টেস্টে আমরা খুব ভালো একটা স্কোর করতে পারবো। একটা লিসেনিং এর পুরো অ্যান্সারটা কমপ্লিট করার জন্য আমাদের ৪ টা স্টেপে আমরা কাজগুলো করে নিব। যেমন প্রথমেই কোশ্চেনটা পাওয়ার পর আমরা জাস্ট চোখ বোলাবো কোশ্চেনে, বা কোশ্চেন কি রয়েছে, হ্যাঁ? ৪ টা স্টেপে আমরা কাজ করব। যেমন প্রথমে কোশ্চেনটাকে পড়বো। প্রথমে কোশ্চেনে কি রয়েছে সেগুলো জাস্ট আমরা একটা দেখে নিব। এরপরে আমরা হচ্ছে প্রেডিক্ট করব যে এই শূন্যস্থানের মধ্যে কি জিনিস হতে পারে বা কি জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যখন মানে লিসেনিংটা শুনবো, তখন হচ্ছে আমরা ইনফরমেশন খুঁজবো। এরপরে আমরা গ্রামার বা আমাদের যেই স্পেলিংটা রয়েছে সেটা চেক করে আমরা হচ্ছে কি সেটা লিখবো। একটা জিনিস মনে রাখবে, কোশ্চেন দেখার সময়ই কিন্তু অর্ধেক কাজ তোমার হয়ে যায়। তোমার লিসেনিং টেস্টের অর্ধেক কাজটাই কিন্তু যখন তুমি কোশ্চেনটা পাবে, যখন তুমি কোশ্চেনটায় চোখ বোলাবে তখনই কিন্তু সেটা অর্ধেকটাই সলভ হয়ে যায়। তো এবার হচ্ছে আমরা কোশ্চেনগুলোকে দেখব যে আসলে আমাদের কোশ্চেনে কি বলেছে বা কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করব। প্রথমেই বলেছে চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মানে বাচ্চাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হতে পারে বা কোনো একটা কম্পিটিশন হতে পারে, বা যে এই টাইপের যে কোনো একটা, আমি ধরে নিব কোনো একটা কম্পিটিশন হচ্ছে বা কোনো একটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে বাচ্চারা হচ্ছে অংশগ্রহণ করবে। এখানে কি বলেছে? টাইনি ইঞ্জিনিয়ার্স, যে এজ লিমিট দিয়েছে কত? ৪ থেকে ৫, মানে একদমই বাচ্চা যারা
তারা তারা বলছে টাইনি ইঞ্জিনিয়ার্স যাদের বয়স হবে ৪ থেকে ৫ বছর। আমি আবারও বলছি টাইনি ইঞ্জিনিয়ার্স যাদের বয়স হবে ৪ থেকে ৫ বছর। আচ্ছা, এরপরে তারা বলেছে যে তারা কি করে? তাদের এক্টিভিটিস। যে তারা আসলে টাইনি ইঞ্জিনিয়ার্স যে থাকবে, তারা আসলে কি করবে এই জায়গাটার মধ্যে? বা তারা যে কথাটা বলছে চিলড্রেন ইঞ্জিনিয়ার্স ওয়ার্কশপ নিয়ে, সেই চিলড্রেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মধ্যে টাইনি ইঞ্জিনিয়ার্স রয়েছে যাদের বয়স হচ্ছে ৪ থেকে ৫ বছর এবং তারা যে কাজগুলো করবে সেটাকে আমরা এক্টিভিটিস হিসেবে বলছি। এখন আমরা দেখব যে আসলে তারা সামনে কি বলছে। আচ্ছা, কি বলেছে? ক্রিয়েট। প্রথমেই বলেছে ক্রিয়েট এ কভার। ক্রিয়েট এ কভার ফর অ্যান। এখন এটা হচ্ছে ব্ল্যাংক, হ্যাঁ? খালি জায়গা। খালি জায়গার পিছনে রয়েছে কি? একটা অ্যান। তার মানে দেখো তো তোমরা যদি একটা কিছু চিন্তা করো যে অ্যান বা এ বা দি এই ৩ টাকে হচ্ছে আমরা আর্টিকেল হিসেবে চিনি। অ্যান এর পরে যে শব্দগুলো হয় যারা হচ্ছে আর্টিকেল সম্পর্কে সাধারণ ধারণা আছে, তোমরা হয়তোবা এটা জানো যে এমন একটা ওয়ার্ড বসবে যে ওয়ার্ডটা ভাওয়াল দ্বারা শুরু হবে। রাইট? অ্যান এর পরে ভাওয়াল বসে। তাই না? ভাওয়াল দ্বারা কোনো একটা ওয়ার্ড শুরু হবে। তার থেকে বড় বিষয় হচ্ছে মোস্ট অফ দ্যা টাইম মোস্ট অফ দ্যা টাইম আমি আবার বলছি, ব্ল্যাংকের আগে যদি কোনো আর্টিকেল থাকে, তোমরা অ্যান্সার যখন শুনবে বা যখন অডিওটা তোমরা শুনবে তখনও দেখবে ঠিক সেম ভাবে তোমার ব্ল্যাংকের আগে তারা সেম একটা আর্টিকেল ব্যবহার করেছে। সো এটা একটা ট্রিক্স কিন্তু তোমরা মনে রাখতে পারো। সো এখানে বলেছে ক্রিয়েট এ কভার ফর অ্যান, তার মানে কোন একটা নাউন বসতে পারে, রাইট? কোন একটা কিছু ফর অ্যান, সো দে ক্যান ড্রপ ইট ফ্রম এ হাইট উইদাউট ব্রেকিং ইট। এই কথাটা তারা কি বলেছে যে তারা একটা কভার ক্রিয়েট করছে ফর অ্যান, এমন একটা কিছুর জন্যে যাতে তারা যদি সেটাকে উপর থেকে ফেলে দেয় বা উপর থেকে ফেলে দেওয়া হলে সেটা ভাঙবে না। আমরা হয়তোবা কথাটা বুঝতে পেরেছি। এখানে কি বলেছে যে ক্রিয়েট এ কভার ফর অ্যান, ক্রিয়েট এ কভার ফর অ্যান সামথিং, যে কোনো কিছুর জন্যে একটা কভার ক্রিয়েট করা হবে যে কভারটা যদি উপর থেকে ফেলা হয় বা ড্রপ ফ্রম এ হাইট দেন উইদাউট ব্রেকিং ইট, সেটা কি ভাঙবে না। তাহলে বাচ্চারা এখন কি প্রোটেক্ট করবে? ক্রিয়েট এ কভার ফর অ্যান, তাই না? বাচ্চারা এখন কোনো একটা কিছু প্রোটেক্ট করবে। সেটা যেকোনো কিছু হতে পারে। তাই না? যখন আমরা লিসেনিংটা শুনবো, তখন হচ্ছে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে তারা কি বলেছে। ঠিক আছে? এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনে যাই। টেক পার্ট ইন এ কম্পিটিশন। তারা কি করছে? টেক পার্ট ইন এ কম্পিটিশন টু বিল্ড। কিসের জন্যে? তৈরি করার জন্যে দ্য টলেস্ট। টেক পার্ট ইন এ কম্পিটিশন টু বিল্ড দ্য টলেস্ট কিছু। টলেস্ট কোনো একটা কিছুই তো বানাবে, তাই না? টলেস্ট মানে সবচেয়ে উঁচু। হ্যাঁ, এখন এখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কি সবচেয়ে উঁচু বানানোর কম্পিটিশন হতে পারে? হ্যাঁ, বা কোন জিনিসটা সবচেয়ে উঁচু হতে পারে? আমরা যখন লিসেনিংটা শুনবো, তখন কিন্তু আমরা সেটা হয়তোবা শুনতে পাবো। তার মানে এখানেও একটা নাউন বসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ৩ নাম্বার কোয়েশ্চেন রয়েছে মেক এ, তৈরি করো একটি, তার মানে এখানেও একটা নাউন হবে বা কোনো কিছুর নাম হতে পারে। কোনো একটা কিছু তারা তৈরি করবে যেই জিনিসটা পাওয়ার্ড বাই এ বেলুন। তার মানে পাওয়ার্ড বাই বেলুন মানে বেলুনের বাতাস বা প্রেসার ব্যবহার করে জিনিসটা চলবে। ওকে? কোনো একটা কিছু যেটা কোনো একটা প্রেসার বা কোনো একটা গ্যাস, কোনো একটা লাইক বেলুন যেরকম হয় আমাদের ঐরকম করে ইমাজিন করতে হবে যে আসলে আমাদের প্রিডিক্ট করতে হবে যে এখানে অ্যান্সারটা কি হতে পারে। ঠিক আছে? সো এখন হচ্ছে যেহেতু আমরা ৩ টা কোয়েশ্চেন দেখলাম, আমরা হচ্ছে এই ৩ টা কোয়েশ্চেনের অডিওটা শুনবো যে আসলে তারা কি বলেছে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে?
Now turn to part 1. তারা যখন আমাদেরকে বলছে নাও টার্ন ফর দ্য পার্ট 1 তখন আমরা হচ্ছে ৫ থেকে ৪ সেকেন্ডের মতো একটা সময় হয়তো পাবো বা ২-৩ সেকেন্ড সময় যাই পাই না কেন, ওই সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। ওই সময়গুলো আমাদের চোখ এমনভাবে বুলাতে হবে যেন আমরা চোখ প্রশ্ন দেখলেই বুঝতে পারি যে আসলে তারা কি বলতে চাচ্ছে বা তারা কি বলবে। Part 1. You will hear a man phoning to find out about some children's engineering workshops. First, you have সে বলল যে তুমি হয়তো এমন কিছু শুনতে পাবে যে কোনো একজন ব্যক্তি কোথাও ফোন করেছে এবং সেখান থেকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সম্পর্কে জানার জন্য কোনো একটা কথোপকথন তাদের মধ্যে হবে। some time to look at questions 1 to 3. Now listen carefully and answer questions 1 to 3. এখন তোমাদেরকে বলল যে নাও লিসেন কেয়ারফুলি এন্ড দেন অ্যান্সার 1 to 3। এখন ও আমাদেরকে প্রথম ৩ টা কোয়েশ্চেনের জন্যে একটা স্ক্রিপ্ট বলবে বা একটা গল্প বলবে যে গল্পটার মধ্যে ১ থেকে ৩ এর মধ্যে যে অ্যান্সার গুলো হবে সেই অ্যান্সার গুলো আমরা পাবো যেহেতু আমাদের সেরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। Hello, Children's Engineering Workshops. Oh, hello. I wanted some information about the workshops in the school holidays. Sure. I have 2 daughters who are interested. The younger one's Lydia. She's 4. Do you take children as young as that? Yes, our tiny engineers workshop is for 4 to 5-year-olds. এখানে কি বলল? ছোট্ট একটা কনভারসেশন। একজন কল করেছে, হ্যালো চিলড্রেন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। হুম? যে ওয়ার্কশপের যে আ এজেন্ট ছিল সে কথা বলছে এবং যে কল করেছে বা ফাদার যে কল করেছে সে জানতে চাচ্ছে I wanted to some information about the workshop in the school holidays. হ্যাঁ? সে স্কুল হলিডেজ নিয়ে একটা ওয়ার্কশপ সম্পর্কে জানতে চাচ্ছে এবং সে বলছে I have 2 daughters who are interested. The younger one সে হচ্ছে ৪ বছর বয়সী এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বলল যে হ্যাঁ, আমাদের একটা রয়েছে বা আমাদের একটা টিম রয়েছে টাইনি ইঞ্জিনিয়ার্স যাদের বয়স হচ্ছে ৪ থেকে ৫ বছর। তার মানে আমাদের অ্যান্সার এখন এর মধ্যে থেকেই আসার সম্ভাবনা রয়েছে। What sorts of activities do they do? All sorts. For example, they work together to design a special cover that goes round an egg. So, তোমরা কি অ্যান্সারটা ধরতে পেরেছো যে কি বলেছে? প্রথমেই ফাদার বলেছে অ্যাক্টিভিটিস, হ্যাঁ? তখন সে এক্সপ্লেইন করছে যে ক্রিয়েট এ কভার ফর তোমরা কি ধরতে পেরেছো অ্যান্সারটা কি হয়েছে? সে বলেছে Altered, for example, they work together to design a special cover that goes round an egg. Goes round an egg. আমি কি বলেছিলাম যে অ্যান্সারের আগে অবশ্যই তোমাদের একটা আর্টিকেল থাকার সম্ভাবনা রয়েছে। The goes around an egg. So that কি এটা তুমি উপর থেকে ফেললো এটা ভাঙবে না। চলো সামনে থেকে আমরা শুনে আসি কি বলে। that when it's inside, they can drop it from a height and it doesn't break. উত্তর কিন্তু তোমরা পেয়ে গিয়েছো। They can drop it from a height and it doesn't break. So তার মানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের এখানে egg. আমরা ১ নম্বর অ্যান্সার কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। Well, sometimes it does break, but that's part of the fun. Right. And Lydia loves building things. Is there any opportunity for her to do that? Well, they have a competition to see who can. আমাদের এখন অলরেডি কম্পিটিশনে কিন্তু চলে এসেছে। আমরা এই যে আমরা যখন আ লিসেনিং টেস্টটা করতে যাব তখন কিন্তু আমরা মার্ক করেছিলাম। মনে আছে?
যে কম্পিটিশন। এই যে আমাদের একটা কিওয়ার্ড, আমাদের লিসেনিং অবশ্যই আমাদের দাগাতে হবে, আমাদের মার্কিং করতে হবে, আমাদের হচ্ছে আন্ডারলাইন করতে হবে। সেখানে অলরেডি কম্পিটিশন শব্দটা কিন্তু চলে আসে। তার মানে আশেপাশেই কিন্তু এই ২ নাম্বারের অ্যান্সারটা থাকার সম্ভাবনা রয়েছে। সো লেটস গো। Make the highest tower. You'd be amazed how high they can go. Right. But they're learning all the time as কি বলেছে? আমাদের এখানে ছিল টলেস্ট, বাট তারা বলেছে হাইয়েস্ট, হাইয়েস্ট। এখন টল এবং হাই দুটার অর্থই কিন্তু মোটামুটি সেম। আমাদের বিষয়টা কিন্তু এমন না যে আমার এখানে টল রয়েছে, আমাদের এখানে টলই থাকবে। আমাদের সেখানে কি অবশ্যই চেঞ্জ হতে পারে। well as having fun. For তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কি আসবে? তারা বলেছে হাইয়েস্ট টাওয়ার। তার মানে অ্যান্সার আসবে হচ্ছে টাওয়ার। example, one thing they do is to design and build a car that's attached to a balloon, and the force of the air in that actually powers the car and makes it move along. ৩ নম্বর অ্যান্সারটা কি তোমরা ধরতে পেরেছো তারা কি বলেছে? তারা বলেছে যে ফর এক্সাম্পল one thing they do is to design and build a car. এখানে রয়েছে মেক, আর আমাদের উত্তরে রয়েছে কি? বিল্ড এ কার, বা আমাদের স্ক্রিপ্টে ছিল বিল্ড এ কার। এবং তার থেকে বড় মজার বিষয় হচ্ছে এখানেও দেখো একটা আর্টিকেল রয়েছে, রাইট? এ কার, ব্ল্যাঙ্কের আগে কি একটা আর্টিকেল রয়েছে, এবং অ্যান্সারটার ক্ষেত্রেও কি তারা বলেছে built a car that attached to a balloon, কি একটা বেলুনের সাথে attached করা রয়েছে, বা powered by a balloon। তার মানে ৩ এর অ্যান্সার আসবে হচ্ছে কার। আশা করছি এই ৩ টাতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো চলো এখন আমরা সামনে বের হই, বা সামনে আগাই, আসলে হচ্ছে দেখা যাক আমরা আর কতগুলো সলভ করতে পারি। আমি এই ৩ টা খুবই স একদম ভিতর থেকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ আমরা করব একটু ফাস্ট। দেখা যাক তোমরা কয়টা ধরতে পারো, এবং শেষে আমরা গিয়ে সেটা সলভ করার চেষ্টা করব। ওকে? সো লেটস গো। They go really fast too. Okay, well, all this sounds perfect. তারা এখন যে ১ থেকে ৩ এর যে একটা কনভারসেশন ছিল, সে কনভারসেশনটা শেষ করেছে, এবং তুমি এখন শুনতে পারবে যে তারা হচ্ছে ৬ থেকে ৮ এর একটা নির্দেশনা দিবে যে আসলে কিভাবে কি করবা। সো লেটস গো। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 4 to 10. তোমাকে তারা ৪ থেকে ১০ পর্যন্ত অ্যান্সার গুলো দেখার জন্য, বা কোশ্চেনটা দেখার জন্য একটা সময় দিল। এখন আমরা হচ্ছে কোশ্চেনগুলো দেখব। কি বলেছে? বিল্ড, মডেল, কারস, ট্রাকস অ্যান্ড। এখানে একটা জিনিস ট্রিক্স তোমাদেরকে বলে দেই। যখন দেখবা যে সমজাতীয় কিছু রয়েছে কমা দিয়ে, এবং এরপরে একটা অ্যান্ড রয়েছে, তার মানে পরবর্তী যেই শব্দটা আসবে সেই শব্দটাও এই টাইপেরই কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে গাড়ি, ট্রাকস, বা যেকোনো কোনো কিছুর নাম আসতে পারে যেটা তারা বিল্ড করবে বা মেক করবে। সো আমাদেরকে এরকম একটা শব্দ বেছে নিতে হবে, বা তারা হচ্ছে বলবে যে শব্দটা কি আমাদের এই এন্ড এর আগে পরে আমরা বসাতে পারবো, বা তখন একটা অর্থ সেখানে ক্রিয়েট হবে। আমাদের এই জিনিসটা ফোকাসে রাখতে হবে যে আসলে তারা কি বলছে। আচ্ছা, এরপরে and learn how to program them so that they can move, যে তারা হচ্ছে এমন কিছু করবে, এমন কিছু বানাবে, সেটা গাড়ি হতে পারে, ট্রাক হতে পারে, এটসেট্রা, এটসেট্রা হতে পারে, এবং তারা এটা শিখবে যে কিভাবে প্রোগ্রাম করতে হয় এবং সেটা কি করে চলতে পারে বা মুভ করতে পারে। হুম? এটা হচ্ছে আমাদের ৪ নাম্বারের ইনফরমেশন।
এরপরে take part in a competition to build the longest dash using card and wood। তার মানে এমন একটা কিছু বলবে যেটা তারা একটা কোনো কিছুতে কম্পিটিশন অংশগ্রহণ করবে এবং সেটা হবে the longest something। কোন একটা কিছু তারা বিল্ড করছে যেটা অনেক লম্বা বা অনেক বড় বা অনেক মানে এরকম টাইপের একটা কিছু। বাই ইউজিং কার্ড অ্যান্ড উড। আর এটা কারা করছে? জুনিয়র ইঞ্জিনিয়ার্স যাদের বয়স হচ্ছে ৬ থেকে ৮। কারণ আমাদের অলরেডি ৪ থেকে ৫ পর্যন্ত হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ৬ থেকে ৮ বা মিডিয়াম আমরা বলি না যে অনেক সময় আমাদের যখন প্রতিযোগিতা হয় জুনিয়র, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স বা এরকম টাইপের অনেক কিছুতে আমরা নাম দিয়ে থাকি। তো এখন হচ্ছে আমরা আছি জুনিয়র ইঞ্জিনিয়ার্স এ। এরপরে ৬ নম্বরে বলেছে ক্রিয়েট এ শর্ট ড্যাশ উইথ স্পেশাল সফটওয়্যার। যে ক্রিয়েট এ শর্ট সামথিং এটার ক্ষেত্রেও সামথিং যে ক্রিয়েট এ সামথিং যেটা কি স্পেশাল সফটওয়্যার। এরপরে বলেছে বিল্ড সামথিং অ্যান্ড প্রোগ্রাম। একটু আগে বলেছি অ্যান্ড, যেহেতু অ্যান্ড এর আগে শূন্যস্থান আছে তার মানে এই কথাটা প্রোগ্রামের সাথে রিলেটেড কোনো কিছু এই ব্ল্যাঙ্কে হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বলেছে কস্ট ফর 5 উইক ব্লক 50 পাউন্ড হেল্ড অন। এখানে টাকার কথা বুঝাইছে যে আসলে কত টাকা লাগতে পারে। আর হেল্ড অন দিয়ে এখানে বোঝা যায় হয়তোবা তারা কোনো একটা ডেট, দিন, সময় এরকম কিছু একটা বলার সম্ভাবনা আছে এবং সময়টা যেহেতু এখানে দিয়ে দিয়েছে 10 AM to 11 AM তার মানে হচ্ছে কোনো একটা দিনের কথা বলতে পারে, কোনো একটা ডেটের কথা বলতে পারে। এইটা আমাদের কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এরপরে রয়েছে লোকেশন। আমাদের কোনো একটা লোকেশনের কথা এখন সামনে ওরা বলবে। এখানে বিল্ডিং বলেছে 10 এ তার মানে একটা অ্যাড্রেস আসবে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গ্রাসফোর্ড। তার মানে এখানে একটা যেকোনো একটা অ্যাড্রেস এখানে আসবে। প্লেন্টি অফ ইজ অ্যাভেলেবল তার মানে যেহেতু এখানে অ্যাভেলেবল বলছে বা আমাদের এমন কিছু রয়েছে যেটা তাদের সেখানে রয়েছে তারা সেটা এক্সপ্লেইন করছে যে আমাদের এই সুযোগ সুবিধাটা রয়েছে। তার মানে তারা অবশ্যই এখানে এমন কিছুর কথা বলবে যেটা তাদের অবশ্যই রয়েছে বা হতে পারে বাইসাইকেল হতে পারে, গাড়ি হতে পারে, ফুড হতে পারে, পার্কিং হতে পারে। হোয়াটএভার ইট ইস যেকোনো একটা কিছু হতে পারে। সো চলো এখন আমরা আবার আমাদের অডিও স্ক্রিপ্টে যাই বা অডিওতে যাই। সেটা শুনে দেখো তোমরা কয়টা ধরতে পারো। দেন আমরা আবার হচ্ছে ব্যাক করে অ্যান্সার গুলোকে লোকেট করার চেষ্টা করব সবাই মিলে একসাথে। And answer questions 4 to 10. Now, Carly, that's my older daughter, has just had her 7th birthday. So, কি বলেছে যে তার older daughter সে এবার 7 মানে তার বয়স হচ্ছে 7, অলরাইট? যে সে জাস্ট হ্যাড হার 7th বার্থডে তার মানে তার 7 বছর অলরেডি পূর্ণ হয়ে গিয়েছে। তার মানে সে অবশ্যই এই সেকশনের জন্য প্রযোজ্য। presumably, she'd be in a different group. Yes, she'd be in the junior engineers. আমাদেরকে বলে ফেলেছে কিন্তু অলরেডি সে জুনিয়র ইঞ্জিনিয়ার্স। That's for children from 6 to 8. And do they do the same sorts of activities? Some are the same, but a bit more advanced. So they work out how to build model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sorts of material and technique. কি বলেছে তোমরা কি ধরতে পেরেছ? তারা বলেছে so they work out how to build a model vehicles, things like cars and trucks, but also how to construct animals using the same sort of materials and techniques. How to build something তার মানে কি
car, trucks and animals. আশা করছি সবার উত্তরটা হয়েছে। চলো নেক্সট। And then they learn how they can program them and make them move. So they learn a bit of coding. They do. তারা কি বলেছে? How to learn to program and them to so they can move. তার মানে আমাদের অবশ্যই অ্যান্সারটা কি হবে? Animal. Okay. They pick it up really quickly. We're there to help if they need it, but they learn from one another too. Right. And do they have competitions too? Yes, with the junior engineers, it's to use recycled materials like card and wood to build a bridge. And the longest one gets a prize. কি বলল? তারা বলল যে recycle materials, card and wood. Recycle materials like card and wood to build a bridge. And the longest one gets a prize. The longest bridge. সবার উত্তর হয়েছে আশা করতেছি। That sounds fun. I wouldn't mind doing that myself. Then they have something a bit different, which is to think up an idea for a 5-minute movie and then film it using special animation software. You'd be amazed what they come up with. And of course, that's some. কি বলেছে? এখানে আমাদের কিওয়ার্ডটা কি আছে? ক্রিয়েট এ শর্ট উইথ স্পেশাল সফটওয়্যার। আমাদের হচ্ছে এই দুটো কি আমাদের কিওয়ার্ড, রাইট? Something they can put on their phone and take home to show all their friends. Exactly. And then they also তারা কি বলেছিল? তোমরা কি ধরতে পেরেছো? তারা বলেছিল then they have something a bit different which is to think up an idea for 5 minutes movie and then film it using special animation software. তার মানে create a short 5 minutes mean তারা বলেছে 5 minutes movie তার মানে short movie. আচ্ছা আর স্পেশাল সফটওয়্যার মানে তারা বলেছে অ্যানিমেশন সফটওয়্যার তার মানে অ্যান্সার হবে মুভি। ইজি নাকি কঠিন অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা এরপরে হচ্ছে তারা বলছে কি আমরা শুনে আসি। build a robot in the shape of a human and they decorate it and program it so that it can move its arms and legs. Perfect. কি বললো মাত্র? তারা বলল হচ্ছে and they also build a robot অলরেডি আমাদের এখানে কিন্তু রোবটের কথা বলা আছে হিউম্যান যে আমাদের একটা রোবট তারা বানাবে এবং প্রোগ্রাম করবে যেন they also build robots in the shape of a human যে হিউম্যানের মতো একটা রোবট বানাবে and they decorate build and decorate or তারা কি বলেছিল ডেকোরেট ইট এন্ড প্রোগ্রাম আমি কি বলেছিলাম এন্ড যেহেতু আছে এন্ড এর আগের শব্দের সাথে অবশ্যই একটা রিলেশন মেক করবে এবং উত্তরও এটা শুনতে পারবে এবং সেটা তারা তাই করেছে যে ডেকোরেট ইট এন্ড প্রোগ্রাম তার মানে অ্যান্সার হবে হচ্ছে ডেকোরেট। আচ্ছা আমাদের আর হচ্ছে তিনটা বাকি আছে সো লেটস গো ফর দ্যাট। So, is it the same price as the tiny engineers? It's just a bit more, £50 for the 5 weeks. And are the classes on a Monday too? There used to be, but we found it didn't give our staff enough time to clear up after the first workshop, so we moved them to Wednesdays. এখানে খুবই ট্রিকি একটা কাজ তারা করেছে সেটা হচ্ছে ফাদার জিজ্ঞাসা করেছিল তোমাদের ক্লাসটা কি মানডে সে বলেছে আমাদের মানডেতে হতো দে ইউজ টু বি বাট উই ফাউন্ড ইট ডিডন্ট গিভ আস
our staff enough time to clear up মানে হচ্ছে তারা একটা যেকোনো ভাবে নেগেটিভ একটা সেন্টেন্স ব্যবহার করে তোমার আগের অ্যান্সারটাকে বা আগের সেই সময়টাকে তারা ক্যান্সেল করলো ক্যান্সেল করে সে বলছে সো উই মুভ দেম টু ওয়েনসডে ফাদার বলেছিল মানডে বাট দ্য লেডি বলছে আমরা ওয়েনসডেতে মুভ করেছি যে দ্য ক্লাস আর হেল্ড ইন দ্য মর্নিং ফ্রম 10 টু 11 তার মানে আমাদের কি ক্লাসটা হচ্ছে 10 টু 11 অলরেডি আমরা প্রশ্নের মধ্যে কিন্তু সেটা পেয়েছি 10 am to 11 am তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ওয়েনসডে রাইট ওকে The classes are held in the morning from 10 to 11. Okay, that's better for me, actually. And what about the location? Where exactly are the workshops held? They're in building 10A. There's a big sign on the door. You can't miss it. And that's in Fradston Industrial Estate. Sorry. Fradston. That's Fradston. And that's in Grassford, isn't it? Yes, up past the station. And will I have any parking problems there? No, there's always plenty available. So, would you like to enroll Lydia and Carl? ওকে তো এখন দেখো সে কি বলছে যে লোকেশনটা বলছে এখন দে আর ইন দ্য বিল্ডিং 10A অ্যান্ড একটা জায়গার নাম বলছে যে ফ্রেডস্টোন ইন্ডাস্ট্রিয়াল স্টেট এবং একটা মজার বিষয় হচ্ছে যখন দেখবা যে তারা এইভাবে এক্সপ্লেইন করছে বা স্পেলিং অনেক সময় দেখা যায় তারা কঠিন ওয়ার্ডগুলোকে স্পেল করে হচ্ছে তোমাদেরকে বলে দিবে তখন তোমরা সেটাকেই অ্যান্সার হিসেবে মোটামুটি তোমরা কেয়ারফুলি শুনে তোমরা হচ্ছে লিখবা তার মানে তারা বলছে ফ্রেডস্টোন ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওকে এবং এরপরে তার ফাদার জিজ্ঞাসা করছে যে অ্যান্ড আই হ্যাভ এনি পার্কিং প্রবলেম দের যে তার কি কোনো পার্কিং এর প্রবলেম হবে কিনা তখন সে বলছে বা সে লেডি বলছে না আমাদের অলওয়েজ প্লেন্টি পার্কিং অ্যাভেলেবল তার মানে পার্কিং হচ্ছে তাদের অ্যাভেলেবল সো পার্কিং নিয়ে কোনো সমস্যা নাই তার মানে 10 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে পার্কিং সো এই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু যে আসলে একটা লিসেনিং টেস্টের কোশ্চেন কি হয় আর কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় তুমি যদি একটা কোশ্চেন সলভ করে শিখে যেতে পারো তখন দেখবা যে তোমার আর অন্য প্রবলেমই হচ্ছে না তুমি খুব সহজেই তুমি এখানে অ্যান্সারগুলো তুমি লোকেট করতে পারবা বা অ্যান্সারগুলো তুমি বসাতে পারবা রাইট এখন এই টেস্ট থেকে তোমরা আসলে কি কি শিখলে হুম যেমন অডিও শুরু হওয়ার আগে কোশ্চেনের কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করতে হবে অবশ্যই আন্ডারলাইন করবা অবশ্যই তোমরা মার্ক করবা যে আসলে কোনগুলো কিওয়ার্ড কিভাবে সেগুলো আসতে পারে যেমন টলেস্ট রাইট তারপরে ছিল পাওয়ার্ড বাই এ ব্যালন যে আসলে টলেস্ট কি পাওয়ার্ড বাই ব্যালন তারপর হচ্ছে লংগেস্ট ছিল তারপরে কার ট্রাকস হ্যাঁ তারপর হচ্ছে লংগেস্ট স্পেশাল সফটওয়্যার শর্ট তারপরে হচ্ছে অনেক সময় দেখবা যে নাউন লাগবে নাকি নাম্বার লাগবে, হ্যাঁ? এই বিষয়গুলোও কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন দ্য টলেস্ট এখানে কি বসবে? এখানে কিন্তু একটা নাউন লাগবে যে টলেস্ট বিল্ডিং, টলেস্ট ব্রিজ, টলেস্ট সামথিং এরকম কিছু কিন্তু কি এখানে তোমরা শুনতে পাবে বা বলবে। তারপরে যেটা শিখলা সেটা হচ্ছে যেমনটা ওরা বলল মানডের পরে ওয়েডনেসডেতে নিয়ে গেল। স্পিকার কখনো একটা অ্যান্সার বলার পর সেটা চেঞ্জ করতে পারে এবং সেটা তোমরা অবশ্যই কেয়ারফুলি শুনবা। যেমন দ্য ওয়ার্কশপ আ ছিল হচ্ছে মানডে বাট সেটা সে মুভ করে দিয়ে নিয়ে গেল ওয়েডনেসডে, রাইট? সো ইনফরমেশন অবশ্যই ফলো করতে হবে। তারপরে অবশ্যই স্পেলিং চেক করতে হবে আমাদের স্পেলিং গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের যেই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। সো আইএলটিএস লিসেনিং টেস্টে শুধু ইংলিশ শুনতে পারলেই হবে না কিন্তু। তোমাকে জানতে হবে কোথায় অ্যান্সার আসবে, কি ধরনের অ্যান্সার আসবে এবং কোন ইনফরমেশন ইম্পোর্টেন্ট।
আজকের পার্ট 1 এ আমরা শিখলাম প্রিডিক্ট, লিসেন, আইডেন্টিফাই, তারপর হচ্ছে চেক। সো এই ৪ টা স্টেপ যদি তোমরা ফলো করতে পারো বা আমি যেভাবে হচ্ছে খুব ছোট করে সহজেই বোঝানোর চেষ্টা করেছি, যদি তোমরা এই কাজগুলো করতে পারো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমাদের IELTS লিসেনিং এ পার্ট 1 এ ১০ এ ১০ টাই হবে। যখন তোমাদের ১০ এ ১০ টাই হবে তখন তোমাদের অ্যান্সার বা তোমাদের IELTS স্কোর সম্পূর্ণই কিন্তু রিচ করবে। সো আজকে হচ্ছে আমরা পার্ট 1 টা শিখলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা হচ্ছে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 স্টেপ বাই স্টেপ আমরা যাব। সো সেই পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো IELTS এর যেকোনো বইয়ের কোনো একটা পার্ট যদি প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সময় সুযোগ মতো সেগুলো সলভ করে দেয়ার জন্যে। সো আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।